ওম শান্তি। आज 16 जून 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम अभी सच्चे सच्चे राजयोगी हो, तुम्हें राज ऋषि भी कहा जाता है। রাজ ঋষি মানা হি পবিত্র। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন সত্যিকারের রাজযোগী হয়েছ। যেহেতু আমরা রাজযোগের জ্ঞান শিখছি বাবার থেকে, আর আমরা এখন কর্মেন্দ্রিয়ের রাজা হচ্ছি। বাবার সাথে যোগযুক্ত হয়ে, বাবার থেকে এই জ্ঞান শুনে, বাবার থেকে শক্তি নিয়ে আমরা এই কর্মেন্দ্রিয়ের রাজা হচ্ছি। এই জন্য আমরা এখন কি রাজযোগী। তো বাবা বলছেন, আর এই যোগ আমরা রাজা হওয়ার, স্বর্গের রাজা হওয়ার জন্য শিখছি। এই জন্য আমরা রাজযোগী। তো তোমরা এখন সত্যিকারের রাজঋষি, তোমাদের এখন সত্য রাজঋষি বলা হয়। তো রাজঋষি মানে কি পবিত্র। কেন? রাজ মানে কি এই কর্মেন্দ্রিয়ের রাজা, আমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের রাজা। আর ঋষি মানে কি, ঋষিরা পবিত্র থাকে যেমন, তেমনি আমি এই কর্মেন্দ্রিয়ের রাজা হয়েও আমি পবিত্রতা ধারণ করছি। এই জন্য আমরা হচ্ছি রাজঋষি। তো রাজঋষি মানে কি পবিত্র, তাহলে আমরা সম্পূর্ণ পবিত্র। মানে কি শুধু ব্রহ্মচর্য নয়, কাম ক্রোধ লোভ মোহ অহংকার কোনো ধরনের অপবিত্রতা আমাদের মধ্যে এখন থাকা উচিত নয়। কারণ আমাদের এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু এখন বৈষ্ণব। বৈষ্ণব মানে কি বিষ্ণুর অবয়ব। বাবা আমাদের বিষ্ণুপুরীতে নিয়ে যাচ্ছেন। বিষ্ণু মানে কি লক্ষ্মীনারায়ণ। তাহলে লক্ষ্মী নারায়ণের মতন আমাদের এখন পবিত্র থাকতে হবে, যেহেতু এখন আমরা অরিজিনাল বৈষ্ণব। प्रश्न হচ্ছে, तुम बच्चे मनुष्य को माया रूपी रावण की दलदल से कब निकाल सकेंगे। অর্থাৎ প্রশ্ন করছেন যে তোমরা বাচ্চারা এই দুনিয়ার মানুষদেরকে মায়ারূপী রাবণের এই পাক থেকে, দলদল মানে পাক, এক ধরনের দলদল মানে যে ওই এক ধরনের পাক হয় না, যেটাতে পড়লে মানুষ যত উঠতে চায় আরো ডুবে যায় ওর মধ্যে, আস্তে আস্তে পাকে মানে আরো নিচের দিকে তলিয়ে যায়, আর ওখান থেকে কেউ উঠতে পারে না। কেউ যদি তাকে বাঁচাতে চায়, সেও কিন্তু ওই পাকে সেও ডুবে যেতে পারে। এই জন্য বাবা বলছেন কি, তো এই রাবণের এই পাক থেকে কবে সবাইকে তোমরা মুক্ত করতে পারবে, বার করতে পারবে। উত্তর হচ্ছে, जब तुम खुद उस दलदल से निकले हुए होंगे तो दलदल से निकलने वालों की निशानी है इच्छा मात्रम अविद्या, एक बाप के सिवाय और कुछ भी याद ना आए। বাবা বলছেন যে তাহলে তোমরা কবে এই দুনিয়ার সবাইকে পাক থেকে বার করতে পারবে, যখন তুমি নিজে ওই পাক থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ পাক মানে এই বিকারের পাক, 5 বিকার রূপী যে পাকে আমরা ডুবে ছিলাম, এই পাক থেকে যত আমাদের মধ্যে থেকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার কামনা বাসনা সব কিছু, ঈর্ষা ঘৃণা ভয় সব কিছু চলে যাবে, কোনো কিছু আশা আকাঙ্ক্ষা থাকবে না এই দুনিয়াতে। তখন বাবা বলছেন তোমরা সবাইকে বার করতে পারবে। তাহলে বাবা বলছেন এই যে দলদল মানে এই পাক থেকে যে বেরিয়ে গেছে, বের হতে পেরেছে, তার লক্ষণ কি হবে? তার আর ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে যাবে। মানে ইচ্ছা কি জিনিস সে কিছুই জানবে না। অবিদ্যা মানে ইচ্ছা কি তাই জানবে না। এখন আমরা বলে থাকি না, আমরা একটু এটা ইচ্ছা করছে, এটা পড়তে ইচ্ছা করছে, এটা খেতে ইচ্ছা করছে, এখানে যেতে ইচ্ছা করছে, মানে ইচ্ছা, সুবিধা সাধনের ইচ্ছা। ইচ্ছার শেষ নেই। তো আমার যখন আর কোনো ইচ্ছাই হবে না, খালি কি বাবা যা খাওয়াবেন, যেখানে রাখবেন, যেমন রাখবেন, যা করাবেন তাই করব, তাই খাবো। তা বলে এটা নয়, বাবা এটা বলে না যে বাচ্চারা তোমরা খাবে না পড়বে না, কিন্তু আমার ইচ্ছা নেই। ইচ্ছা মানে কি, আমার এটা চাই, এটাই আমার চাই, এটা ছাড়া আমি চলতেই পারি না, এটা ছাড়া থাকতেই পারি না, এটা ছাড়া খেতেই পারি না। তার মানে এই ইচ্ছা কখনো থাকবে না। যা হবে আমি তাতেই সন্তুষ্ট, তাই না? 3টে আইটেম হলেও আমি সন্তুষ্ট। কোনোদিন যদি কিছু নাও থাকে, আমি শুধু ডাল রুটি হলেও সন্তুষ্ট। তেমনি সবকিছুতে বাবা বলছেন কি সন্তুষ্ট, যে আমার এটা না হলেই হবে না, এই ধরনের কোনো ইচ্ছা তোমাদের থাকবে না। তবেই বোঝা যাবে যে তুমি এই পাক থেকে বেরিয়ে গেছো। তো এক বাপকে সিवाय और कुछ भी याद ना आए, অর্থাৎ বাবা বলছেন এক বাবা ছাড়া স্মরণে আসবে না। যাদের এই দুনিয়াতে ইচ্ছার মধ্যে ফেসে রয়েছে, তাদের কিন্তু সেই ইচ্ছার, সবসময় ইচ্ছার কথাই ভাবতে থাকে, কোন ইচ্ছাটা এখন পূর্ণ হয়নি, কোনটা চাই আমার। আর একটা ইচ্ছা পূর্ণ হলে কি হয়, তার সাথে আরো 10টা ইচ্ছাও কিন্তু জন্মায়। এই দুনিয়াতে কারোর ইচ্ছা সমাপ্ত হয় না। তো বাবা বলছেন এর থেকে নিজেকে গুটিয়ে নাও। যেরকম একটা নদীর ধারে এক সাধু বসেছিলেন, আর একটা ছেলে সকাল থেকে দেখছে ওই সাধু সকাল থেকে বসে রয়েছে, সন্ধে হয়ে গেছে। তখন ওই ছেলেটা থাকতে না পেরে জিজ্ঞেস করলো সাধুটাকে যে, আচ্ছা আপনি এখানে কিসের জন্য বসে রয়েছেন, আপনি কি চান? বলছে, আমি ওই নদীর জলটা শুকোবে, তারপর আমি ওই নদীর ওপারে যাব, এর জন্যই বসে আছি। বলছে যে, আপনি কি বোকা, এই নদীর জল কোনোদিনই শুকাবে না।
বলছে যে সেটাই তো আমি বোঝাতে চাই দুনিয়াকে, যে এই নদীর জলও যেমন শুকাবে না, তেমনি এই দুনিয়াও যে ইচ্ছার পেছনে দৌড়াচ্ছে সেই ইচ্ছাও কোনোদিন শেষ হবে না, তাই না? তো এরকমই, তো বাবাও কি বলছেন, তোমাদের যখন কোনো বাবা ছাড়া কিছু স্মরণে না আসবে, তবে বোঝা যাবে তুমি ইচ্ছা মাত্র অবিদ্যা হয়েছ। আচ্ছা কাপড়া পেনে अच्छी चीज খায়ে ये লালাচ না হো, তুম পুরা হি বনবা মে হো। বাবা বলছেন ভালো কাপড় পরবো, দামি ভালো কাপড়, মানে এখানে বাবা বলছেন এই দামি কাপড়টাই আমার চাই, ওটাই হ্যাঁ ওটা ছাড়া, ওটাই মনে লেগে গেছে, হ্যাঁ ওটাই চাই আমার, বা কাউকে পড়তে দেখলাম বা কোথাও দোকানে দেখে ফেললাম। বাবা বলছেন না বাচ্চারা, আর কি ভালো আচ্ছি চিজ খায়, ভালো ভালো কিছু আমাকে খেতেই হবে, ওইটার প্রতিই মন রয়েছে, ওটা ছাড়া চলবেই না। তো বাবা বলছেন এই লোভ যেন তোমাদের না হয়। ঠিক আছে, যখন যেরকম হচ্ছে সেরকম খাচ্ছ, কিন্তু লোভ নেই যে ওটাই চাই আমার, ওটা ছাড়া আমার খেতেই পারছি না, আছে না অনেকে, এরকম না হয়। বাবা বলছেন কারণ তোমরা এখন কিন্তু বনবাসে রয়েছে। বনবাস মানে কি, যেরকম বিয়ের আগে অধিবাস হয় না, তো অধিবাসে কি হয়, পুরোনো কাপড় এখন নয়, মডার্ন যুগে অনেক কিছু বেরিয়েছে। আগে কি হতো, পুরোনো কাপড় পরতো, লাল পাড় সাদা শাড়ি পরতো, কারণ ওইটা যেহেতু ওই বস্ত্রটা আর ইউজ হবে না। তো বাবা বলছেন কি যে তোমরাও এখন বনবাসে রয়েছো, এরপর কোথায় যাবে? বাবা বলছেন শ্বশুর ঘর, মানে সত্য যুগে যাচ্ছ। তো इस शरीर को भी भूले हुए मेरा कुछ भी नहीं, मैं आत्मा हूँ, ऐसे आत्म अभिमानी बच्चे ही রাবণ কি দলদল সে মনুষ্যকে নিকাল सकते हैं। বাবা বলছেন এই শরীরকেও ভুলে যেতে হবে, অর্থাৎ আমি তো এই শরীরই নই, এখন তো আমি আমাদের কি এখন অলৌকিক জন্ম, ঈশ্বরীয় জন্ম, আমি আত্মা, আর আমার পিতাকে পরমাত্মা, আমাদের ঘরের ঠিকানা কি পরমধাম। তাই বাবা বলছেন যে আমার কিচ্ছু না এখানে, আমি কিচ্ছু নিয়ে আসিনি পরমধাম থেকে, এইখানে আমি আত্মা অশরীরী এসেছিলাম, অশরীরই যেতে হবে। পরমধাম থেকে 5000 বছর আগে যখন এখানে নেমেছি সত্যযুগে, এখানে এসে প্রতিটা জন্মে 84টা জন্মে পার্ট প্লে করার জন্য সবকিছু পেয়েছি, যা যা কিছু দরকার। এখন নাটক শেষ, তো আমাকে সবকিছু এখানেই রেখে চলে যেতে হবে। এই স্থিতি অনেক বড় স্থিতি, কিন্তু এটা একদিনে সম্ভব নয়, এটা রোজ মনন চিন্তনের দ্বারা নিজেকে বুঝিয়ে দিতে হবে। মনন চিন্তন এত সুন্দর একটা টেকনিক, এটা যত আমরা নিজেকে মনে মনে বুঝিয়ে দেব, যেটা বলা হচ্ছে আর কি মুরলিতে, যে কিছুই তো নিয়ে আসিনি, কিছুই তো আমি নিয়েও যাব না, তাই না? তাহলে সবই সমাপ্ত হওয়ারই আছে, সেটা আমার কাছেই থাক আর বাইরে কারোর কাছেই থাক, সবকিছু ধন সম্পত্তি আমার কাছেই থাক, ব্যাংকেই থাক বা কোথাও কারো কাছে, সবার সবকিছু সমাপ্ত হওয়ারই আছে, কিচ্ছু সাথে যাবে না। কিন্তু আমরা যতদিন এখানে থাকবো, এখনো যতদিন না পাঠ চুক্ত হচ্ছে, ততদিন আমাদের যা কিছু লাগবে বাবা আমাদের ঠিক দেবেন। বাবা বলেছেন আমাদের দেবেন। এইজন্য কোনো কিছুর চিন্তা করার কোনো দরকার নেই যে আমার এটা কেন নেই, আমার ওটা হলে ভালো হতো। তাই বাবা বলছেন যে এই পুরানো শরীরকেও ভুলে যেতে হবে যে আমার কিচ্ছু নেই এখানে। তো मैं आत्मा हूँ, আমি আত্মা, ऐसे आत्मा अभिमानी बच्चे ही রাবণ কি দলদল সে। বাবা বলছেন এরকম আত্মাভিমানী যে হয়ে যাবে, সেই রাবণের পাক থেকে মানুষদের বার করতে পারবে, যে আত্মিক রূপে টিকে যাবে। আচ্ছা, গীত বেজেছে তু प्यार का सागर है, ओम शांति। कोई समय गीत जब बजाया जाता था तो बच्चों से गीत का अर्थ भी पूछते थे। তো কোনো কোনো সময় যখন আগে এই গান বাজানো হতো, তো তখন বাচ্চাদের থেকে এই গানের অর্থ, মানে গানের মানেও জিজ্ঞেস করা হতো। तो अब बताओ तुम कब से राह भूले हो। तो कोई ने कहा द्वापर से, कोई ने कहा सतयुग से। जो कहते हैं द्वापर से भूले हैं वो वे रॉन्ग है, सतयुग से রাহ ভুলে হে। তো বাবা বলছেন যে জিজ্ঞাসা করছেন যে তোমরা কবে থেকে এই রাস্তা ভুলে গেছো, ঘরের রাস্তা। বাবা বলছেন কেউ কেউ উত্তর দিয়েছে দাপর থেকে, কেউ বলেছে সত্যযুগ থেকে। তো যারা বলছে দাপর থেকে আমরা এই রাস্তা ভুলেছি ঘরের, তো তারা ভুল, সত্যযুগ থেকেই আমরা এই রাস্তা ভুলে গেছি, তাই না? কেন? আমরা আত্মারা এখন কিন্তু আমরা ত্রিকালদর্শী, আমাদের এই সঙ্গমেই বলা হবে। এখন আমরা আদি মধ্য অন্ত, মানে সত্য তেতা দাপর কলি সমস্ত জ্ঞান আমাদের সম্পূর্ণ জানা আছে, 5000 বছরের জ্ঞান, হ্যাঁ 3 লোকের জ্ঞান, এই আদি মধ্য অন্তের জ্ঞান সব জানা আছে। যেই আমরা এই বডি ছেড়ে পরমধামে যাব, বডি ছাড়ার সাথে সাথে আমরা সব ভুলে যাব, কিন্তু পরমধামে থেকে আবার যখন এই সত্যযুগে নামবো, সত্যযুগে আমাদের কিচ্ছু মনে থাকবে না, না বাবাকে মনে থাকবে, না পরমধামের রাস্তা মনে থাকবে, আর শুধু একটাই মনে থাকবে, আমি আত্মা এই শরীরের দ্বারা কর্ম করছি, আর আমার সাথে যারা রয়েছে তারাও আত্মা,
যে যার শরীররূপী ড্রেসটা পরে কর্ম করছে, এই কথাটা আমাদের মনে থাকবে। অর্থাৎ কি ওইখানে আমরা যেহেতু আত্মিক স্থিতিতে থাকবো, এইজন্য ওখানে আমাদের দ্বারা কেউ পাপ করবে না। কেউ কোনো কান্নাকাটিও করবে না। কারণ সবার এইটুখানি মনে থাকবে আমি অজর অমর অবিনাশী আত্মা, ব্যাস এইটুখানি। তাই বাবা বলছেন সত্যযুগ থেকেই তোমরা কিন্তু এই রাস্তা ভুলে যাবে। তো বাতানে ওয়ালা তো আভি তুমকো মিলা হে। তো এখন রাস্তা যে বলে দিচ্ছেন বাবা, তো বাবাকে তো আমরা এই জন্মেই পেয়েছি, লাস্ট জন্মে এসে পেয়েছি। তো সতযুগ মে বাতানে ওয়ালে কো নেহি জানতে থে। বাবা বলছেন সত্যযুগে এরকম কেউ তো ছিল না যে তোমাকে রাস্তা বলে দেবে। তো वहाँ कोई बाप को जानते ही नहीं, গোয়া ভুলে হুয়ে হ্যাঁ। বাবা বলছেন যে সত্যযুগে কেউ বাবাকে জানবে না, ভুলে যাবে সবাই। তো ভুলনা ভি ড্রামা মে নন্ধে। বাবা বলছেন এইটাও ড্রামাতে নির্ধারিত। তাহলে এই সময়টাই আমরা বাবাকে পেয়েছি, বাবার হৃদয়ের সিংহাসনে রয়েছি, বাবার কোলে রয়েছি, কত বাবার দিন রাত। এই জন্য বাবা কি বলেন যে বাচ্চারা নিরন্তর বাবার স্মরণে থাকো, লাস্টে পস্তাতে হবে। কেন? লাস্টে যখন সব শেষ, এই দুনিয়াও সমাপ্ত, হ্যাঁ, সমাপ্তির সময় রেজাল্ট আউটের সময় বেরিয়ে যাবে, তখন সবাই পস্তাতে থাকবে যে আমি কি করলাম? ভগবানকে পেলাম, পেয়েও আমি তাকে রাখতে পারলাম না, আমি তার সাথে থাকতে পারলাম না, তার শ্রীমতে চলতে পারলাম না, ভগবানের ভালোবাসাকে অনুভব করতে পারলাম না। তো এইটা মনে করে সে খুব পস্তাবে, তাই না? এইজন্য বাবা বলছেন, বাবা তো দেখতে পাচ্ছেন এগুলো হতে চলেছে। এইজন্য বারবার বাবা বলছেন বাচ্চারা নিরন্তর বাবাকে স্মরণ করো, বাবার ভালোবাসায় ডুবে যাও। কারণ বাবা জানেন আমার বাচ্চারা পেয়াসী, না ২৫০০ বছরের। তো এইজন্য বাবা কি চান যে পেয়াস বুঝিয়ে নাও। কারণ আত্মার পেয়াস একমাত্র পরমাত্মাই বোঝাতে পারে। বলেন না, মানে আত্মার পিপাসা পরমাত্মাই বোঝাতে পারে। তো বাবা তো বলছেন বাবার ভালোবাসায় ডুবে যাও। তো বাবা বলছেন কারণ সত্যযুগ থেকে তো পাওয়া যাবে না বাবাকে, এই পরমাত্মা পেয়ার পরমাত্মার ভালোবাসা আমরা সত্যযুগ থেকে পাবো না। তো এটাও ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, ভুলে যাব। তো ফির আভি রাহ বাতানে আয়ে হে। তো এখন বাবা এসে রাস্তা দেখাচ্ছেন আমাদের এই সঙ্গমে। कहते हैं ना प्रभु राह बताओ, तो हम सतयुग से लेकर बाप को भूले हैं। बाबा प्रश्न पूछते हैं बुद्धि चलाने लिए, ये ज्ञान ही निराला है ना, तो ज्ञान का सागर बाप ही है। বাবা বলছেন যে তো তোমরা তো এরকম বলে থাকো হে প্রভু দিখাও, মানে রাস্তা বলে দাও। ভক্তিমার্গে গান করেছো তোমরা, গায়ন করেছো। তো এখন সত্যযুগ থেকে বাবাকে তোমরা ভুলে গেছো। তো বাবা এখন জিজ্ঞাসা করছেন কেন? যাতে আমাদের বুদ্ধির তালা খোলার জন্য, যে আমাদের বুদ্ধিকে পরখ করার জন্য প্রশ্ন করছেন যে কবে থেকে ভুলেছো? তো এই জ্ঞান তো সম্পূর্ণ আলাদা। তো জ্ঞানের সাগর বাবাই আমাদের। শিব বাবা যতক্ষণ না জ্ঞানের সাগর বাবা আসেন ততক্ষণ এই শ্রেষ্ঠ জ্ঞানকে আমরা কেউ জানতে পারি না। বাপ সন্মুখ সমঝাতে হে। তো বাবা এখন সামনে বসে তোমাদের ডাইরেক্ট বোঝাচ্ছেন। তো জ্ঞান কা সাগর সুখ কা সাগর मैं ही हूँ, तुम भी जानते हो, बरोबर पतित पावन भी एक ही बाप है। বাবা বলছেন জ্ঞানের সাগর সুখের সাগর তো আমি, বাবাই একমাত্র। তো তোমরাও এটা জানো, বরাবর পতিত পাবন তো এক আমাদের শিব বাবাই। পতিত পাবন কোনো জলের গঙ্গা নয়, আমাদের শিব বাবাই আমাদের আত্মাদেরকে এসে পতিত থেকে পবিত্র করেন। তো ইয়ে তো ভক্তি ওয়ালে ভি মানতে হে। তো এটা যারা ভক্তি করে তারাও মনে করে, তারাও জানে পাবন দুনিয়া হ্যায় হি শান্তিধাম আর সুখধাম। তো পবিত্র দুনিয়া হচ্ছে কোনটা? শান্তিধাম আর সুখধামকে পবিত্র দুনিয়া বলে। মানে কি পরমধামকে আর সত্যযুগকেই পবিত্র দুনিয়া বলে। কলিযুগ কিন্তু পবিত্র দুনিয়া নয়, পতিত দুনিয়া এটা। আব সুখধাম আর দুঃখধাম আধা আধা হে। বাবা বলছেন এখন সুখধাম আর দুঃখধাম হচ্ছে অর্ধেক অর্ধেক। সুখধাম মানে সত্য ত্রেতা আর দুঃখধাম মানে দাপর কলি, তাহলে ২৫০০ বছর করে। तो ये तो बच्चे अच्छी रीति जानते हैं, बाप प्यार का सागर है, तभी तो सब उनको फादर कह पुकारते हैं, परंतु वह कौन है, कैसे आते हैं, ये ভুল যাতে। তো বাবা বলছেন দেখো এখন বাচ্চারা তোমরা তো ভালো করে জেনে গেছো সবকিছু। বাবা হচ্ছেন কি ভালোবাসার সাগর। তবেই তো তবেই তো সবাই বাবাকে ডাকতে থাকে ভালোবাসা পাওয়ার জন্য। কারণ এই দুনিয়াতে সবাই কি চায়? সুখ, শান্তি, ভালোবাসাই চায়। যেটা প্রকৃত সুখ, শান্তি, ভালোবাসা এক বাবাই দিতে পারে। আর বাকি এই দুনিয়াতে যেটা পাওয়া যায় সেটা অল্পকালের জন্য। তো বাবা বলছেন তাও কি দিলে পাওয়া যায়, না দিলে নয় এই দুনিয়াতে। তাই বাবা বলছেন যে তাহলে কে ডাকতে থাকে ভগবানকে? তো ভগবান কিভাবে আসেন এইটা সবাই ভুলে গেছে। সবাই ডাকছে ভগবানকে, কিন্তু ভগবান কিভাবে আসবেন এটা কেউ জানে না। ৫০০০ বর্ষ কি বাত হে, বরাবর ইন দেবী দেবতাও কা রাজ্য থা। তো ৫০০০ বছরের কথা,
তো বরাবরই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল 5000 বছর আগে সত্যযুগে। सतयुग में है सदगति फिर दुर्गति कैसे होती है कौन बताए, बाप ही आकर समझाते हैं, द्वापर से तुम्हारी दुर्गति हुई है तब तो बुलाते हैं। তো বলছেন সত্যযুগ যুগে তোমাদের সদ্গতি ছিল, সত্যযুগে, আর তারপরে দাপর কলিতে তোমাদের দুর্গতি হয়েছে, মানে দুঃখ। সদ্গতি মানে সুখ, দুর্গতি মানে দুঃখ। তো এই জ্ঞান এখন কে বলবেন তোমাদের, কে শোনাবে? তো বাবাই এসে বোঝান, সঙ্গমে এসে সমস্ত কিছু, সদ্গতি, দুর্গতি, রাবণ রাজ্য, রাম রাজ্য, 3 লোকের জ্ঞান, সবকিছু বাবা কর্মের গতির জ্ঞান এসে বোঝাচ্ছেন। তো দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে, মানে দুঃখী হয়েছে তোমরা। তব তো বুলাতে, তবেই তো ডেকেছো তোমরা। তুম সমাজতে হো ইয়ে কোই নেই বাত নেই হ্যায়, তো তোমরা এখন বুঝতে পারো এটা কোনো নতুন কোনো কথা নয়। বাপ কল্প কল্পাতে, তো বাবা প্রতিকল্পেই আসেন, তো এই প্রথমবার আসেননি বাবা, এটা নতুন নয় আমাদের জন্য। এখন আমরা জেনে গেছি প্রতি 5000 বছর পর পর, প্রতি কল্পে, মানে এক কল্প কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে, এক কল্প শেষ হয়ে যখন নতুন কল্প শুরু হওয়ার সময় হয়, তখন প্রতি কল্পে বাবা এসে আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমাদের গতি সদ্গতি দিয়ে থাকেন। এটা এখন আমরা জানি। তুম সমাজতে হো ইয়ে কোই নেই বাত নেই, তো তোমরা জানো এটা নতুন কথা নয়, প্রতি কল্পেই হয়। বাপ কল্প কল্প আতে হে আভি নিরাকার বাপ আত্মাও কো সমঝাতে, তো এখন কে বোঝাচ্ছেন আমাদের এই জ্ঞান? आत्मारूपी বাচ্চাদের আমাদের নিরাকার পরমপিতা পরমাত্মাই বোঝাচ্ছেন। कोई भी अपनी आत्मा को नहीं जानते, ऐसे कभी कोई नहीं बताएंगे कि हमारी आत्मा में सारा पार्ट भरा हुआ है, तो कभी नहीं कहेंगे कि मैं অনেকবার ইয়ে বানা হুঁ, পার্ট বাজায়া হে। বাবুজান বাচ্চারা, এই দুনিয়াতে তো কারোর আত্মার জ্ঞান নেই, এই জন্য কেউ এই কথা বলতে পারে না যে আমার আত্মার মধ্যেই সমগ্র 84 জন্মের পার্ট যে রেকর্ড করাই রয়েছে, ভরাই রয়েছে, যেটা আমি প্লে করে চলছি কন্টিনিউ, এই জ্ঞান কারোর কাছে নেই বলে বলতে পারে না। কখনো এটা কেউ বলে না যে আমি এই পার্ট অনেকবার প্লে করেছি। তাই না? আমরা এই যে 5000 বছর ধরে যে নাটকটা চলছে, ড্রামার যে পাঠধারী আত্মা আমরা, তো এইটাই প্রথমবার প্লে করছি না, কোটি কোটি বার, অনন্তবার আমরা প্লে করেছি। তো ড্রামা কো ভা জানতে হি নেই, বাবুজান তারা তো ড্রামাকে জানেই না। তো করকে লাখো হাজার বর্ষ কহে কহে ফির ভি ড্রামা তো হ্যায় না, তো বাবুজান যদিও বলে দেয় লাখ লাখ বছর বা হাজার বছর, কিন্তু তবুও তো ড্রামাই, ড্রামা রিপিট হতে হয়, তো এই ড্রামা কিন্তু রিপিট হতে থাকে হুবহু। 1 সেকেন্ডের পাটও কিন্তু এদিক ওদিক হবে না। সত্যযুগ থেকে এই এখন 5000 বছর ধরে যা যা কিছু হয়েছে, হচ্ছে, সেটা কিন্তু হুবহু রিপিট হবে আবার সত্যযুগের থেকে। तो ये तो कहेंगे ना, ये ज्ञान बाप ही बच्चों को सन्मुख देते हैं, मुख से बात कर रहे हैं, तुम जानते हो हमको शिव बाबा ने ब्रह्मा द्वारा अपना बनाए ब्राह्मण बनाया है। তো বাবা বলছেন এই জ্ঞান বাবা বাচ্চাদেরকে সামনে বসে দিচ্ছেন, এখন ডাইরেক্ট এসে আমাদের দিচ্ছেন। তো মুখের দ্বারাই তো বাবা কথা বলছেন, বাবা ব্রহ্মা বাবার মুখের দ্বারাই তো কথা বলছেন ডাইরেক্ট আমাদের সাথে। তো তোমরা এখন জেনেছো যে আমরা শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদেরকে এখন আপন বানিয়েছেন, এটা তোমরা জানো। তো শিব বাবা কা ইয়ে বাচ্চা ভি হ্যাঁ, তো ব্রহ্মা বাবা হচ্ছেন কি শিব বাবারই বাচ্চা। তো বন্নি ভি হ্যাঁ, মানে কি বলছেন এই জায়গাটা, স্ত্রীও, মানে শিব বাবার ব্রহ্মা বাবার আত্মা, শিব বাবার বাচ্চাও, আবার স্ত্রীও। তাহলে স্ত্রী কিভাবে? তো শিব বাবা বলছেন যেরকম এই দুনিয়ার সমস্ত আত্মারাই শিব বাবার বাচ্চা, তো ব্রহ্মা বাবার আত্মাও বাচ্চা হয়ে যায় শিব বাবার। আবার স্ত্রী কিভাবে হয়? যেমন বাবা কি উদাহরণ দেন যে এই দুনিয়াতে যখন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো বউকে তো আর কেউ জন্ম দেয় না, তাই না? তারা গিয়ে কিন্তু বিয়ে করতে যায় যখন, গাঁটছড়া বাঁধে, তখন কিন্তু তাকে অ্যাডপ্ট করা হয়, এটাকে অ্যাডাপ্টেশনই বলে। তো অর্থাৎ কি, অন্য কোনো মেয়েকে অ্যাডাপ্টেশনের দ্বারাই কিন্তু বিয়ে করে আনা হয়। মানে বলে না যে আজ থেকে তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমি নিলাম, তাই না? তো আবার এটাও বলে থাকে যে তুমি আমার কি পতি পরমেশ্বর, এরকম বলে থাকে। তো তার মানে কি, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন বাবা বলছেন। তো তারপরে এই যখন বিয়ে করে নিয়ে আসা হয়, তো তাদের দ্বারা আবার সন্তান রচনা হয়, ঠিক সেরকমই তো বাবাও এসে প্রথমে ব্রহ্মা বাবার আত্মাকে অ্যাডপ্ট করলেন। তাহলে এবার ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের এই জন্ম দিলেন ব্রাহ্মণ বাচ্চাদের। তাহলে সেই হিসেবে হয়ে যায় ব্রহ্মা বাবা আত্মা শিব বাবার স্ত্রী।
তো তার দ্বারা আবার আমাদেরকে বাবা মুখবংশাবলী বানিয়েছেন। তাই বাবা বলছেন, দেখো কিতনে বচ্চো কি সম্ভাল কি जाती है। তো দেখো কত বাচ্চাদের সামলাচ্ছেন এখন। अकेला मेल होने के कारण सरस्वती को मददगार बनाया है कि बच्चों को संभालो। এবার যেহেতু ব্রহ্মা বাবার শরীর পুরুষ শরীর। এবার এত বাচ্চা যখন ৩৫০ জন বা ৪০০ জন বাচ্চা যখন ছিল ১ম এ, তো তাদেরকে সামলানোর জন্য এই সরস্বতী মানে জগদম্বে সরস্বতীকে সহযোগী বানিয়েছেন। মানে তিনিও জগদম্বে সরস্বতীও বাবার মুখবংশাবলী সন্তান। তো তিনি এত বাচ্চাদের সামলানোর জন্য তিনিও সাহায্য করেছেন। তো ইয়ে বাতে শাস্ত্র মে নেই হ্যায়। তো এই সমস্ত কথা কিন্তু শাস্ত্রতে নেই। এত গুহ্য রহস্য। ইয়ে হ্যায় প্র্যাকটিক্যাল। তো এখানে সবকিছু প্র্যাকটিক্যাল তোমরা দেখছো শুনছো। তো বাপ হি রাজযোগ সিখাতে हैं, जिनको राजयोग सिखाया वह राजाए बने। বাবা বলছেন বাবাই এসে আমাদের রাজযোগের জ্ঞান শেখান। এই রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু বাচ্চারা রাজা হয়ে যায় সত্যযুগে। ৮৪ জন্মে আয়ে। তো ৮৪ জন্মের পার্ট প্লে করে এখন বাবার কাছে যারা ভালো করে পড়াশোনা করবে, শ্রীমতে চলবে সম্পূর্ণ, তারাই ৮৪ জন্ম পাবে। তো বাইবেল, কুরআন, বেদ, শাস্ত্র আদি पढ़ते तो बहुत है परंतु समझते कुछ भी नहीं। বলছেন দেখো এই দুনিয়াতে বাইবেল, কুরআন, বেদ, শাস্ত্র তো অনেক পড়েছে কিন্তু কেউ কিছুই বোঝে না, তাই না? এরকম অনেকেই বলে, যেমন কেউ একজন বলছিল কোর্স করতে করতে যে দিদি আমি বৃন্দাবন ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও উত্তর পাইনি, আমি কিচ্ছু জানতে পারিনি, বরঞ্চ চারদিকে পয়সারই খেলা, কিন্তু এখানে এসে আমি সবকিছু জানতে পারলাম, তাই না? এই শ্রেষ্ঠ জ্ঞান এখন আমি বুঝে গেছি সবকিছু যে আমি কি পেয়েছি। তো তাই তাই বাবা বলছেন এই দুনিয়াতে কোনো শাস্ত্র পড়েই কেউ কিছু বোঝেনি, কিন্তু अभी तुम कोई तत्व योगी नहीं हो। তো এখন তোমরা তো কোনো তত্ত্বযোগী নও, তোমারা তো বাপ সে যোগ হ্যায় অর্থাৎ বাপ কি ইয়াদ হে। বাবা বলছেন এখন তোমরা তত্ত্বের সাথে তো আর যোগ লাগাচ্ছ না, তত্ত্ব মানে ব্রহ্মতত্ত্ব, থাকার জায়গা, পরমধাম। এখন আমরা পরমধামের সাথে যোগ লাগাচ্ছি না, মানে তত্ত্বের সাথে নয়, এখন আমরা স্বয়ং ডাইরেক্ট ভগবান মানে আমাদের শিব বাবার সাথে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মার সাথে আমরা যোগযুক্ত হয়েছি, বাবার স্মরণে রয়েছি, মানে বাবার শ্রীমতে চলছি। তুম হবে রাজযোগী, রাজ ঋষি হো অর্থাৎ যোগী রাজ হো। তো এখন তোমরা রাজযোগী অর্থাৎ রাজ ঋষি বা যোগী রাজ তোমরা, মানে এখন আমরা আত্মারা পরমাত্মার সাথে যোগযুক্ত হয়েছি। আর আমরা কি ঋষিও মানে পবিত্র। তো যোগী পবিত্র কো কাহা যাতা है। তো যোগী কাকে বলা হবে? যে পবিত্র থাকে, আর যে পবিত্র থাকে না তাকে ভোগী বলা হয়। তো স্বর্গ কি রাজাই লেনে লিয়ে তুম যোগী বানে হো। তো স্বর্গের রাজত্ব পাওয়ার জন্য তোমরা এখন যোগী হয়েছো। যারা এখন পরমাত্মার সাথে যোগযুক্ত হয় তারাই কিন্তু স্বর্গের রাজত্ব পায়। তো বাপ पहले पहले कहते हैं पवित्र बनो, योगी नाम ही उनका है। তো বাবা বলছেন বাবা কি বলতেন প্রথম প্রথম, বাচ্চারা পবিত্র হও তোমরা, পবিত্র পিতার সন্তান পবিত্রই হয়। তো যোগী নামও তার শিব বাবার। তুম সব রাজযোগী হো। তো তোমরা সবাই হচ্ছে রাজযোগী। ইয়ে তুম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কি বাত হে। তো এই সবকিছু হচ্ছে কি তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা, এই যা যা কিছু বাবা শোনাচ্ছেন। তুমকো রাজযোগ শিখা রহে হে, স্টুডেন্ট হয়ে গয়ে না। বাবা বলছেন বাবা তো এসে তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, কারণ তোমরা তো এখানে স্টুডেন্ট, এখন বাবা টিচার হয়ে পড়াচ্ছেন, আমাদের রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন। तो स्टूडेंट्स को कब टीचर भूलेगा क्या? जानते हो शिव बाबा हमको पढ़ा रहे हैं परंतु माया फिर भी भुला देती है। তো বাবা বলছেন যে যে স্টুডেন্টরা কখনো টিচারকে ভোলে কি? তো তোমরা তো এখন জানো, তাহলে শিব বাবা তোমাদের পড়াচ্ছেন কিন্তু মায়া তোমাদের ভুলিয়ে দেয়। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে স্টুডেন্টরা কি টিচারকে ভুলে যায় যে টিচার কি পড়া দিয়েছে না দিয়েছে মনে থাকে। তো বাবা বলছেন তোমরা তো ভুলে যাও, তোমাদের পড়াচ্ছেন যে স্বয়ং ভগবান, তোমাদের বাবা টিচার হয়ে এসে পড়াচ্ছেন, তো তোমরা কেন ভুলে যাও? কারণ মায়া ভুলিয়ে দেয় তোমাদের। মায়া মানে কি? ব্যর্থ চিন্তা ভাবনা, মনের দুর্বলতা আমাদের, সেগুলোই তো ভুলিয়ে দেয়। যখনই এই দেহবানে এসে যাই তখনই আমরা বাবা যে পড়াচ্ছেন ভুলে যাই, তারপর যখন আবার মনে পড়ে তখন সরি বলতে থাকি। তাই বাবা বলছেন যে তো তুম আপনি পড়ানে वाले टीचर को भूल जाते हो। তোমরা তোমাদের টিচারকে ভুলে যাও যে বাবা তোমাদের পড়াচ্ছেন ভগবান। ভগবান पढ़ाते हैं ये समझे तब तो नशा चढ़े। स्कूल में आईसीएस पढ़ते हैं तो कितना नशा चढ़ता है रहता है। तुम बच्चे तो 21 जन्म के लिए ये राजयोग की पढ़ाई पढ़ते हो। पढ़ना तो फिर भी होता है, রাজবিদ্যা भी पढ़ना पड़े, ভাষা আদি শিখনি পারে। তো বাবা বলছেন যে ভগবান তোমাদের পড়াচ্ছেন,
এটা যখন বুঝবে তবেই তো নেশা চড়বে, যে কে পড়াচ্ছেন আমাকে, স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন। আর এই দুনিয়াতে মানুষরাও যদি পড়ায় তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে যায়, স্বয়ং ভগবান এসে পড়ায়, তাহলে কি প্রাপ্তি হবে, কত প্রাপ্তি হবে। তো এটা মনে থাকলেও নেশা চাপবে। ভাবছেন স্কুলেও দেখো আইসিএস যারা পড়ে তাদেরও কত নেশা থাকে, যে এত উঁচু ডিগ্রি নিচ্ছে। তো তোমরা বাচ্চাদের তো 21 জন্মের জন্য এই রাজযোগের পড়াশোনা পড়ছো তোমরা। মানে বাবা বলছেন এই দুনিয়াতে যারা আইসিএস 1 জন্মের জন্য প্রাপ্তি, তাও কত নেশা থাকে, আর তোমরা 21 জন্মের জন্য পাচ্ছ, তাও তোমাদের নেশা কেন চড়ে না? অর্থাৎ বাবা বলছেন রাজযোগের এই পড়াশোনা করছো তোমরা 21 জন্মের জন্য। বাবা বলছেন এরপরেও পড়তে হবে, সত্যযুগে গিয়েও পড়তে হবে। এখানে রাজবিদ্যাও থাকবে আমাদের, রাজত্ব চালানোর জন্য রাজবিদ্যা। অর্থাৎ স্বর্গে তো আমাদের 4টে সাবজেক্ট থাকবে, মেন সাবজেক্ট ড্রয়িং, তারপর নৃত্য, সঙ্গীত আর রাজবিদ্যা। তাই বাবা বলছেন স্বর্গে তোমাদের ভাষাও শিখতে হবে। তো তুম बच्चे समझते हो सतयुग से हम ये राह भूलनी शुरू करते हैं, फिर एक एक टाका अर्थात पौड़ी स्टेप्स तो एक एक जन्म में नीचे उतरते हैं। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চারা এখন যেন, আমরা তো এই রাস্তা ভুলতে শুরু করেছি সত্যযুগ থেকে। তো এক একটা জন্ম বাবা বলছেন কি এক একটা সিঁড়ি দিয়ে এক একটা স্টেপ নিচে আমরা নেমেছি। যেরকম সত্যযুগের 8টা জন্ম, 8টা সিঁড়ি দেখানো হয়েছে, তাতে 12টা জন্ম, 12টা সিঁড়ি। তার মানে কি একটা জন্ম সমাপ্ত করছি, একটা ধাপ নিচে নেমেছি, তাই না? তো এইভাবে সিঁড়ির চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আমাদের উত্থান পতন। আভি তুমকো সারা ইয়াদ হে, এখন তোমরা সব কিছু স্মরণে এসে গেছে তোমাদের। হাম कैसे हम पढ़ते हैं, कैसे हम उतरते हैं, ये सीढ़ी अच्छी रीति याद करो। তো বলছেন বাচ্চারা এখন তোমাদের মনে পড়ে গেছে সব কিছু, যে কীভাবে আমরা পড়াশোনা করছি, কিভাবে আমরা নিচে নেমেছি, কীভাবে আমরা আগের কল্পেও পড়াশোনা করেছিলাম আর নিচে নেমেছিলাম, এই জ্ঞান তোমাদের এসে গেছে। আবার এখন যেইভাবে উঠছি, প্রতিকল্পে যেভাবে উঠি এখন চর্তিকলা এই কল্পেও হচ্ছে। তো এই সিঁড়ি বা বলছেন সিঁড়ির চিত্রকে ভালো করে স্মরণ করো। 84 জন্ম পুরে হয়ে আব হামকো জানা হে, তো 84 জন্মকে স্মরণ করো, কীভাবে নিচে নেমেছো। এখন 84 জন্ম আস্তে আস্তে এখন আবার চর্তিকলা হচ্ছে, তখন আমাদের ঘরে ফিরতে হবে। তো খুশি হতি কত খুশি হয়, ইয়ে বেহাত কা নাটকে আত্মা কিতনি ছোটিয়ে। বলছেন যে এই নাটকটা অসীম জগতের নাটক, বেহাদের নাটক, মানে কি 5000 বছর ধরে চলে নাটকটা, সব থেকে বড়। তো আত্মা অথচ আত্মা কত ছোট, সূক্ষ্মাতি সূক্ষ্ম। আর এই সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মার মধ্যে 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে। তাই বাবা বলেন কত ওয়ান্ডারফুল ড্রামা। তো পাঠ বাজাতে বাজাতে আত্মা থাক जाती है, तब कहते बाबा राह बताओ, तो हम বিশ্রাম পায়, সুখ শান্তি পায়। বা বলছেন আত্মা পাঠ প্লে করতে করতে শরীরে প্রবেশ করে ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্য বাচ্চারা ডেকেছে যে বাবা এসে আমাদের রাস্তা বলে দাও, আমরা এখন বিশ্রাম নেব, সুখ শান্তি চাই আমরা, তাই না, বিশ্রাম চাই। তুমি সুখধাম মে হো তো তোমারে লিয়ে वहाँ সুখ শান্তি भी है। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, যখন পরমধামে থাকবে তোমরা, সেখানে কিন্তু সুখের অনুভব করবো না, শরীর ছাড়া সুখের অনুভব করা যায় না। শান্তিধামে শুধু শান্তিরই অনুভব করব, অনুভবও হবে না ওখানে। তো আমাদের ওইটা মূল ধর্ম, সাইলেন্সে থাকা, ওইটা তো আমাদের মূল অরিজিনাল ধর্মই, যেটা পরমধামে স্থিতি আমাদের। বাকি ওখানে অনুভব কিছুই হবে না, না সুখের, না দুঃখের, না সুখের, না শান্তির। বাকি সত্যযুগে আমরা সুখ শান্তির দুটোরই অনুভব করব। कोई হাঙ্গামা নেই, আত্মা কো শান্তি হে। তো সত্যযুগে তো কোনো হাঙ্গামা হয় না, ওখানে কোনো রকম এই দুনিয়ার মতো লড়াই ঝগড়া ঈর্ষা কিচ্ছু থাকে না, ওখানে সব কিছু ভরপুর থাকে। আর আমরা আত্মারাও ওইখানে শতপ্রধান থাকার কারণে ওখানে হিংসা লোভ মোহ কিছুই থাকে না। তো আত্মা ওইখানে শান্তির অনুভব করে। শান্তিকে 2 স্থান হে, শান্তিধাম আর সুখধাম। তো শান্তির 2টো স্থান, শান্তিধাম আর সুখধাম। মানে শান্তি পরমধামেও পাওয়া যায়, আবার সত্যযুগেও পাওয়া যায়। এই জন্য বলছে শান্তির 2টো স্থান, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামে অশান্তি, কিন্তু দুঃখধামে শান্তি নেই। এই দুঃখধামে তো অশান্তি অশান্তি। ইয়ে পড়াই হে তুম জানতে হো, হামকো বাবা সুখধাম ভায়া শান্তিধাম মে লে যা রহে হে। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা এই পড়াশোনা করছো, তো তোমরা জানো যে আমরা এখন বাবার কাছে এই রাজযোগের জ্ঞানের দ্বারা প্রথমে কোথায় যাব, সুখধাম ভায়া শান্তিধাম। মানে কি এখন এই দুনিয়া থেকে, এই নরক থেকে আগে আমরা যাব শান্তিধাম, শান্তিধাম থেকে আবার চলে যাব সুখধামে, মানে স্বর্গতে। তো তুমকো कहने की দরকার নেই, বাবা বলছেন তোমাদের তো বলারই দরকার নেই। তুম জানতে হো হাম ইহা পাঠ বাজানে আয়ে হে ফির জানা হে। বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো এইখানে আমরা পাঠ প্লে করতে এসেছি, আবার আমাদের ঘরে
ফিরতে হবে, এখন টাইম হয়ে গেছে। তো ইয়ে খুশি হ্যাঁ, তো এই খুশি রয়েছে, কারণ 5,000 বছর ধরে ড্রামার পার্ট প্লে করতে করতে আমরা ক্লান্ত। এখন বাবা কি বললেন, তোমরা ঘরে গিয়ে রেস্ট নিতে হবে তোমাদের। ওইখানে আমরা রেস্ট করার পর আবার সত্যযুগ থেকে আবার শুরু করব এই নাটক। তো বাবা বলছেন যে तुम जानते हो हम यहाँ पाठ बजाने आए हैं, फिर जाना है, तो ये खुशी है, शांति की खुशी नहीं है। তো বাবা বলছেন এইটা তো তোমাদের খুশি রয়েছে এখন, যে আমরা পার্ট প্লে করতে এসেছিলাম, এখন কমপ্লিট করে আবার ঘরে ফিরছি। তো পার্ট বাজানে মে হামকো মজা আতা হে, খুশি খুশি হতি है। তাহলে পার্ট প্লে করতে কি হয়, আমাদের খুশি হয়। তো জানতে হে বাপ কো ইয়াদ করনে সে বিকর্ম বিনাশ होंगे। তো এখন তোমরা জেনে গেছো এক বাবার শ্রীমতে চললেই আমাদের যে 2,500 বছরের করে আসা যত বিকর্ম সব বিনাশ হবে, ভস্য হবে এখন। तो कोई कहते हैं हमको हमको मन की शांति मिले, ये अक्षर भी रॉन्ग है। नहीं, हम बाप को याद करते हैं कि विकर्म विनाश हो। তো কেউ কেউ বলে থাকে বাচ্চারা যে আমরা এখন মনের শান্তি চাই, আমার মনের যেন শান্তি হয়ে যায়। বাবা বলছেন এই অক্ষরটা ভুল। বাবা বলছেন আমরা মনের শান্তির জন্য নয়, আমরা বাবাকে স্মরণ করছি বিকর্ম বিনাশ করার জন্য, তাই না? এবার বিকর্ম বিনাশ করলে অটোমেটিক মন শান্ত হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। বাবা বলছেন তাহলে আগে কি করতে হবে, বাবার স্মরণে থেকে তোমার 5 विकार के भस्म करते हैं, स्मरण छाड़ाई विकर्म विनाश है ना। तो शांत मन रह ना सके तो कर्म विकार रह नहीं सकते। बाबा बोलছেন मन तो एमনি एमনি शांत থাকতে পারে না, সাইলেন্স হয়ে যেতে পারে না, কারণ কর্ম করতেই হয়, কর্ম আমাদের করতেই হবে। তাহলে বাবা বলছেন এখন তাহলে বাবার স্মরণে যদি থেকে কর্ম করি তাহলে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাকি मैं सुस्ता आती है, हम बाप से पवित्रता सुख शांति का बरसा ले रहे हैं, तो खुशी होनी चाहिए। বাকি বাবা বলছেন কর্ম করতে করতেই আমাদের অনুভব হবে যে আমি বাবার থেকে পবিত্রতা সুখ শান্তির উত্তরাধিকার নিচ্ছি, বর্ষা নিচ্ছি, তখনই খুশির অনুভব হবে। ইয়ে তো হ্যাঁ হি দুঃখধাম, তো ইসমে সুখ সুখ हो नहीं सकता। বাবা বলছেন এই দুনিয়া হচ্ছে দুঃখধাম, এখানে সুখ হতে পারে না, সুখ তো পাবে তোমরা সত্যযুগ থেকে। मनुष्य शांतिधाम सुखधाम को भूल गए हैं, तो जिनको बहुत पैसे हैं समझते हैं हम सुख में हैं। सन्यासी घर बार छोड़ जंगल में जाते, कोई हंगामा तो है नहीं, तो शांत तो हो जाते, परंतु कब वह हुआ अल्पकाल के लिए। তো বাবা বলছেন যে মানুষ শান্তিধামে আহ শান্তিধাম আর সুখধামকে ভুলে গেছে এখন এই দুনিয়াতে। তো যারা বাবা বলছেন এই দুনিয়াতে যার অনেক টাকা পয়সা রয়েছে তারা কি মনে করে আমি অনেক সুখে রয়েছি, এটাই আমার কাছে স্বর্গ। আবার সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে জঙ্গলে গিয়ে তারা ধ্যানমগ্ন হয়, তো সেখানে কোনো হাঙ্গামা থাকে না ঘরের, কিন্তু শান্ত তো হতে পারে না, তাই না? মানে সাইলেন্সে টিকতে পারে কি? তো সেটা যদি টিকেও থাকে বাবা বলছেন অল্প সময়ের জন্য। আত্মা কা জো শান্তি স্বধর্ম হে আপ উসমে তুম শান্তি মে रहते हो। বাবা বলছেন আত্মার যে স্বধর্মই কি সাইলেন্স বা শান্তি, তো সেই সাইলেন্সের অনুভব তো আমরা একবারে পরমধামে গিয়েই করব। বাকি এই দুনিয়াতে আত্মা এমনি সাইলেন্স হচ্ছে, শরীরে থেকে শান্তি সাইলেন্সে টেকা যায় না, কারণ মনের কাজ কি সংকল্প করা, আর আমাদের কর্মই ধর্ম, কর্ম তো করতে হবে, কিন্তু কর্ম করতে করতেও বাবা স্মরণে থাকলে বাবা বলছেন তোমরা সুখ শান্তির অনুভব করবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। ইহা তো প্রবৃত্তি মে আনা হি হ্যাঁ, তো এই দুনিয়াতে যতদিন আছো প্রবৃত্তিতে তো আসতেই হবে, ঘর গৃহস্থতে থাকতেই হবে। পার্ট বাজানা হি হ্যাঁ, পার্টও প্লে করতেই হবে, পার্ট না প্লে করে কেউ থাকতে পারে না এই দুনিয়াতে। তো ইহা আতে হি হ্যাঁ কর্ম কারণে, তো পরমধাম ছেড়ে এইখানে এসেছো কর্ম করতে, এবার শ্রেষ্ঠ কর্মের দ্বারা সুখ ভোগ করবে আর ভ্রষ্ট কর্মের দ্বারা দুঃখ। তো কর্ম মে তো আত্মা কো জরুর আনা হি হ্যাঁ, তো কর্মতে তো আসতেই হবে আত্মাদেরকে, কারণ এটা হচ্ছে কুরুক্ষেত্র আমাদের, মানে কর্মক্ষেত্র। তো তুম বাচ্চে সমঝতে হো ইয়ে সমঝানি বেহাদ কা বাপ দিয়ে রহে, এখন বুঝে গেছো এই সমস্ত কিছু কে বোঝাচ্ছেন, অসীম জগতের বাবা নিরাকার ভগবানুবাজ। আপ তুম জানতে হো হাম আত্মা হে হামারা বাপ পরমাত্মা হে, তো এটা হচ্ছে নিরাকার ভগবানুবাজ যে জ্ঞান আমরা শুনছি। তো এখন তোমরা জানো যে আমি আত্মার আমাদের পিতাকে পরমাত্মা মানে শ্রেষ্ঠ। तो परम आत्मा माना परमात्मा, तो परमात्मा माने परमात्मा, उनको ये आत्मा बुलाती है, वह बाप ही सर्व का सदगति दाता है। বলছেন এই তোমরা আত্মারাই কিন্তু ভগবানকে ডেকেছো, আত্মা এই শরীরের দ্বারা কর্ম করে, তেমনি আত্মাই এই মুখ দিয়ে ডেকেছে ভগবানকে, বা মনের দ্বারাও সূক্ষ্মভাবেও বাবাকে স্মরণ করেছে। তাই বাবা বলছেন
তো বাবাই এসে তোমাদের সদ্গতি করেন, তাই বাবাই হচ্ছেন সদ্গতি দাতা। আব বাপ कहते बच्चे দেহি অভিমানী বানো এহি মেহনতে। এখন বাবা এসে আমাদের একটাই পরিশ্রম কি করেছেন, বাচ্চারা তুমি 63 জন্ম ধরে নিজেকে দেহ মনে করেছো, দেহের অহংকারে চলে এসেছো, এখন এইটা ভুলে তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি আত্মা, আমি এই শরীর নই, আমি অশরীরী আত্মা, এই শরীরটা আমি কর্ম করার জন্য পেয়েছি, এটাই পরিশ্রম তোমাদের। কেন 2500 বছরের অভ্যাস রয়েছে দেহ মনে করা, তো এটাই যেতে চায় না। আধা কল্প সে जो खाद पड़ती है वह इस याद से ही निकलेंगी। তো বলছেন আধা কল্প 2500 বছর ধরে তোমাদের মধ্যে যে খাদ জমা হয়েছে দাপর কলি থেকে, আত্মার মধ্যে যে পাপের দাগ জমা হয়েছে, তো বাবা স্মরণের থেকেই কিন্তু সেটা বেরোবে, সেই দাগ মুছে যাবে, নষ্ট হয়ে যাবে, ভস্য হয়ে যাবে আমাদের বিকর্ম বাবা স্মরণে। তুমকো সচ্চা সোনা বাননা হে, তোমাদের এখন সত্যিকারের সোনা সোনা হতে হবে, মানে মূল্যবান হতে হবে। जैसे सच्चे सोने में खाद मिलाए फिर जेवर बनाते हैं, तुम আসল में सच्चा सोना थे फिर तुम्हारे में खाद पड़ती है। যেরকম এই দুনিয়াতে একদম খাঁটি সোনা দিয়ে, খাঁটি সোনার মধ্যে খাদ মিশিয়ে গয়না তৈরি করা হয়, তেমনি বাবা বলছেন যে তোমরা আসলে কিন্তু প্রথমে খাঁটি সোনাই ছিলে, মানে সত্যযুগে শতপ্রধান ছিলাম, ওখানে কোনো রকম বিকার ছিল না, তাই বাবা বলছেন তোমরা খাঁটি সোনা ছিলে, কিন্তু তারপর আস্তে আস্তে দাপট থেকে তোমাদের মধ্যেও খাদ পড়েছে। যেমন সোনাতে খাদ দিলে কি হয়, সোনার মূল্য কমে যায়, ঠিক সেরকমই যেই তোমাদের মধ্যেও খাদ পড়লো, তো তোমাদেরও ভ্যালু কম হয়ে গেল, সাধারণ জন্ম হয়ে গেল। আব তোমারই বুদ্ধি মে হ্যাঁ হামনে পাঠ বাজায়া হে, আব হাম যাতে পিয়ার ঘর, তো এখন তোমাদের বুদ্ধিতে এসে গেছে, আমরা আমাদের পাঠ তো কমপ্লিট করেছি, এখন আমরা আমাদের পিয়ার ঘর মানে কি শ্বশুর বাড়ি যাব স্বর্গে সত্যযুগে। जैसे बिलायत से जब पियर घर लौटते हो तो खुशी होती है, যেরম বিলেত থেকে যখন কেউ ফেরে বাবা বলছে নিজের ঘরে, তখন খুশি হয়, তো তোমাদেরও এখন খুশি হচ্ছে। তুমি জানতেও বাবা হামারে লিয়ে স্বর্গ লায়া হে, কারণ তোমরা এখন জেনে গেছো বাবা আমাদের জন্যই হাতে করে স্বর্গ নিয়ে এসেছেন, স্বর্গ রচনা করছেন আমাদের জন্য, তাহলে তোমাদের খুশি হচ্ছে যে এখন বাবার সাথে ঘরে ফিরবো, আবার স্বর্গে এসে আমরা রাজত্ব করব। তো বেহাতকে বাপ কি সগাত হে বেহাত কি বাদশাহী, অর্থাৎ সদ্গতি। তাহলে অসীম জগতের বাবা তো আর ছোটখাটো কিছু গিফট নিয়ে আসবেন না, তো বাবা আমাদের কি গিফট নিয়ে এসছেন, অসীম জগতের রাজত্ব, 21 জন্মের জন্য রাজত্ব পেয়ে যাব আমরা, অর্থাৎ সদ্গতি, স্বর্গে যাব। সন্ন্যাসী লোক মুক্তি কি সগাত পছন্দ করতে, যারা সন্ন্যাসী তারা কিন্তু মুক্তি পছন্দ করে, মুক্তির গিফট, এই জন্য তারা মুক্তি পাবে। कोई मरता है तो भी कहते स्वर्गवासी हुआ, सन्यासी कहेंगे ज्योति ज्योत समाया जिसमें सब मिल जाएंगे, वह तो रहने का स्थान है जहाँ हम आत्माएं रहती है। বাবা বলছেন কেউ মারা গেলে এই দুনিয়াতে স্বর্গে যাওয়ার ইচ্ছা রাখে, বলে না স্বর্গবাসী হয়েছে, কিন্তু সন্ন্যাসীরা কি বলে জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে গেছে। এই সন্ন্যাসীরা মারা গেলে এরম বলে না, কিন্তু স্বর্গবাসী হয়েছে। তাহলে যাদের স্বর্গবাসী হওয়ার ইচ্ছা তারা স্বর্গে যাবে এখন, আর যে সন্ন্যাসীরা ভাবতো যে জ্যোতি জ্যোতিতে মিলিয়ে যাবে অর্থাৎ মুক্তিধামে যাবে, তারা কিন্তু মুক্তিই পাবে এখন। কারণ বাবা বলছেন বাহা তো रहने का স্থানে যা হাম আত্মায় रहती হ্যাঁ, মানে বাবা বলছেন এই যে সন্ন্যাসীরা যে বলে থাকে যে জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যাবে, সমাহিত হয়ে যাবে, তাই বাবা বলছেন যে সেটা তো ওরা সন্ন্যাসীরা তো পরমধামের কথা মনে করে, পরমধামকেই ভগবান মনে করে, তো পরমধামে গিয়ে তো বাবা বলছেন কোনো আত্মা তো মিশে যায় না, আত্মা তো অবিনাশী, তো সেটা তো থাকার জায়গা পরমধাম, যেখানে আমরা আত্মারা থাকি। তো বাকি কই জ্যোতি বা আগ থোড়েই হ্যাঁ জিসমে সব মিল যায়, বা বলছেন বাকি ওখানে কোনো আলো বা এই আগুন কি এমনি রয়েছে কি যে তার মধ্যে মিশে যাবে আত্মা, এটা হয় না। তো ব্রহ্ম মহাতত্ত্বে জিসমে আত্মায় রয়েতে, বাকি ওটা থাকার জায়গা, ব্রহ্ম মহাতত্ত্ব হচ্ছে আত্মাদের থাকার জায়গা, যেখানে আত্মারা বাস করে, নিবাস করে। বাপ ভি वहां रहते, বাবা ওখানেই থাকেন ব্রহ্ম মহাতত্ত্বে। वह भी है बिंदी, তাহলে বাবাও বিন্দু রূপে থাকেন, আমরাও বিন্দু রূপে। बिंदी का किसको साक्षात्कार हो तो समझ नहीं सकेंगे, बच्चे बहुत कहते बाबा याद करने में टिकत दिक्कत होती है। বাবা বলছেন বাবা বলছেন যে বিন্দিকে তো সাক্ষাৎকার করলেও কেউ বুঝতে পারবে না, যদি বাবা সাক্ষাৎকার করিয়ে দেন তাহলে বুঝতে পারবে না যে আমি কি দেখলাম, এটা আত্মাকে দেখলাম কি পরমাত্মাকে দেখলাম, বা এটাই যে আত্মা বা পরমাত্মা, কিছুই বুঝতে পারবে না। অনেক বাচ্চারা বলে যে বাবা আমরা স্মরণে থাকলেই কি হয় কিছু না কিছু সমস্যা আসে,
ব্যর্থ চলে। তো বিন্দি রূপকো कैसे याद करे? তো তারা জিজ্ঞেস করে যে বিন্দু রূপকে কি করে স্মরণ করব? তো আধা কল্প তো বড়ে লিঙ্গ রূপকো याद किया। তাহলে আধা কল্প ২,৫০০ বছর ধরে বাবা বলছেন বড় লিঙ্গ রূপকে স্মরণ করেছো। वह भी মানে যে বড় শিবলিঙ্গকে আমরা পুজো করেছি। তো वह भी पाप समझाते তো সেটাও তো বাবা এখন বোঝাচ্ছেন। বিন্দি কি তো পূজা हो ना सके তো বিন্দুর তো পুজো হতে পারে না। জ্যোতির্বিন্দু স্বরূপ বানাবেই বা কি করে আর কি করে পুজো হবে? এইজন্য শিবলিঙ্গ বানিয়ে আমরা পুজো করেছি। ইনকা মন্দির कैसे बनाएंगे তাহলে এই বিন্দুর মন্দির কি করে বানাবে তোমরা? बिंदी तो देखने में भी ना आए इसलिए शिवलिंग बड़ा बनाते বাবা বলছেন বিন্দু তো আর দেখা যায় না। জ্যোতির্বিন্দু সূক্ষ্মাতিসূক্ষ্ম এইজন্য বড় করে শিবলিঙ্গ বানিয়ে দেয়। যাতে সবাই পুজো করতে পারে ভালো করে। তো বাকি আত্মাओं के শালিগ্রাম তো বহুত ছোটে বানাতে। অন্যান্য আত্মাদের শালিগ্রাম ছোট, ছোট আকারে বানায়। কিন্তু শিবলিঙ্গ সবথেকে বড় আকারে বানিয়ে দেয়। আন্ডে মিসাল বানাতে মানে অর্থাৎ ডিম্বাকৃতির বানিয়ে দেয়। तो কি বলে সবাই যে আগে कहेंगे पहले ये क्यों नहीं बताया परमात्मा बिंदी मिसल है बाप कहते उस समय ये बताने का पार्ट ही नहीं था তো অনেকে কি জিজ্ঞাসা করে যে আগে কেন বলেননি যে পরমাত্মা বিন্দু স্বরূপ তো বাবা বলছেন যে ওই সময় তো বলার পার্ট ছিল না তো আরে তুম মানে প্রথমে তো বাবা এসে ৩৬ সালে যে এই জ্ঞান যজ্ঞ রচনা করেছেন তারও অনেক পরে কয়েক বছর পরে কিন্তু বাবা পরিচয় দিয়েছেন যে আত্মা পিতা পরমাত্মা বিন্দু স্বরূপ तो बाबा बोलছেন अरे तुम आईसीएस शुरू से क्यों नहीं पढ़ते हो पढ़ाई के भी कायदे है ना कोई ऐसी बात पूछे तो तुम कह सकते हो अच्छा बाबा से पूछते हैं वह हमारे से बड़ी टीचर है उनसे लिख कर पूछते हैं बाबा বলছেন আচ্ছা তোমরা আইসিএস যে পড়াশোনা করো সেটা শুরু থেকেই করো কি ছোট থেকে বলছেন সবকিছুর সময় আছে তো সেরকমই তো বাবা বলছেন কেউ যদি এরকম জিজ্ঞাসা করে তো তোমরা তাদের বলো যে আচ্ছা ঠিক আছে আমরা বাবার থেকে জিজ্ঞাসা করে বলবো বা আমাদের থেকে বড় টিচার যারা আছে তাদের থেকে লিখে এনে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব তো बाबा को बताना होगा तो बताएंगे वा तो कहेंगे आगे चल समझ लेंगे তো একই টাইম তো নেই শোনাएंगे ये सब है नई बातें বাবা বলছেন এক সময় তো সবাইকে সবকিছু শুনিয়ে দেওয়া হবে না যখন যেটার পাঠ তখন সেটাই শোনানো হবে তো তোমারে বেদ শাস্ত্র মে जो है বা বেদ সার बताते তো বাবা বলছেন এই দুনিয়াতে বেদ শাস্ত্রতে যা কিছু রয়েছে সমস্ত জ্ঞানের সারটা এসে বাবা শোনাচ্ছেন সারমর্মটা ये भी भक्ति मार्ग की नोंद है फिर भी तुमको पढ़ने ही होंगे বাবা বলছেন এটাও ভক্তি মার্গে নির্ধারণ করাই রয়েছে এরপরেও এসে তোমরা আবার এত শাস্ত্র বেদ শাস্ত্র পড়বে দাপর থেকে তারপর সঙ্গমে এসে আবার বাবা সমস্ত শাস্ত্রের সার এসে শোনাবেন প্রকৃত সত্য যেটুকানি সেটা এসে বাবা আমাদের শোনাবেন तो ये भक्ति का पाठ भी बजाना ही होगा पतित बनने का भी पाठ बजाना है कहते हैं ভক্তি কে দুবান মে ফাঁস গয়ে হে তো বাবা বলছেন এই ভক্তির পাঠও বাজাতেই হবে আবার দাপর থেকে ভক্তি মার্গ হবে এখন এই বিনাশের পর সত্যতেতা আবার ভক্তি শুরু হবে দাপর থেকে তো পতিত হওয়ার পাঠও সবাইকে প্লে করতে হয় কারণ পতিত না হলে তো কেউ ভগবানকে ডাকবে না আর ভগবান না হলে তো এখানে আসার দরকারই পড়বে না তো এইভাবে তো নাটক চলতে থাকে অর্থাৎ সুখের পর দুঃখ দুঃখের পর সুখ তো कहते हैं তো কি বলে যে भक्ति मार्गे सबाई पाके सबाई डूबे रही है बाहर से तो खूबसूरती बहुत है जैसे रून के पानी का मिसाल देते हैं भक्ति भी आकर्षक बहुत है तो बाप कहते ये रून का पानी है तो मृग तृष्णा समान इस दुबन में फांस जाते तो बाबा बोलছেন যেমন মৃগ তৃষ্ণা সমান অর্থাৎ কি এই দুনিয়া বাইরে থেকে তো খুব সুন্দর কিন্তু যেরকম মৃগ তৃষ্ণা মনে করে সামনে জল রয়েছে গিয়ে দেখে কিছুই নেই সেরকমই তো এই দুনিয়া মনে করছে এই দুনিয়া তো খুব সুন্দর আসলে তো কিছুদিন পর সমাপ্ত হওয়ারই আছে তো বাবা বলছেন এটাকেই রুন কাপানি বলছেন মানে মৃগ তৃষ্ণা সমান তো বাবা বলছেন যে এই দুনিয়াতে ফেঁসে তো যায় তারপর বেরোতে মুশকিল হয়ে যায় তো একদম ফাঁস পারতে যাতে হে যাতে অরকো নিকালনে ফির খুদি ফাঁস পারতে বলছেন যায় তো অন্যদের বার করতে তারপর নিজেই ফেসে যায় ওই পাঁকের মধ্যে তো এসে বহুত ফাঁস পারে এরকম অনেকেই ফেসে গেছে আশ্চর্যবাদ শুনন্তি কথন্তি অরকো নিকালবন্তি চলতে চলতে ফির খুদ ফাঁস পারতে বা বলছেন এরকম আশ্চর্য হয়ে শোনে বলেও অন্যদেরকে বলেও
অন্যদেরকে বারও করে, তারপর নিজেই ফেঁসে যায়। তো কিতনে अच्छे अच्छे ফার্স্ট ক্লাস থে, কত ফার্স্ট ক্লাস বাচ্চা ছিল, কিন্তু তারাই আবার মায়ার দুনিয়ায় ফেঁসে রয়েছে। তো ফির উनको निकलना बड़ा मुश्किल हो जाता है, এরপর আবার তাদের ওখান থেকে বার করতে মুশকিল হয়ে যায়। बाप को भूल जाते हैं। তো দুবান সে निकलने में कितनी मेहनत लगती है, বলছেন যে এই দুনিয়ায় ফেঁসে গেলে তখন বাবাকে ভুলে যায়। তো এই পাঁক থেকে বার করতে আবার কত পরিশ্রম হয় তাদের জন্য। तो कितना भी समझाओ बुद्धि में नहीं बैठता। अब तुम समझ सकते हो कि हम माया रूपी रावण की दलदल से कितना নিকলে হ্যাঁ। তো এখন বাবা বলছেন যতই বোঝাও বুদ্ধিতে তো বসেই না তাদের, যারা ফেঁসে রয়েছে। তো এখন তোমরা বুঝতে পারছো যে আমরা মায়ারূপী রাবণের এই পাঁক থেকে কতটা বেরিয়েছি। জিতনা জিতনা নিকালতে যাতে উতনা উতনা খুশি হতি है, যত তোমরা এই পাঁক থেকে বেরোবে তত খুশির অনুভব করবে। जो खुद निकला होगा उनके पास शक्ति होगी दूसरे को निकलने की। বলছেন যার যে নিজে এই পাঁক থেকে বেরিয়ে আসবে, তো সে তো শান্তির শক্তিতে টিকে যাবে, সাইলেন্সের শক্তিতে টিকবে। তো তার কাছে সেই শক্তি হবে অন্যদেরকে বার করে আনার। তো ওয়ান চালানে ওয়ালে কোই তিখে হতে হে কোই কমজোর হতে। তো বাবা বলছেন কি এই জ্ঞানের বান, এখানে বান চালানোতে কেউ খুব তীক্ষ্ণ হয়, কেউ কমজোর। তো কোন বান? এখানে জ্ঞান বান। তো ভীল আর অর্জুন কা ভি মিসাল হ্যায় না। তো বাবা বলছেন এই যে ভীল আর অর্জুনেরও উদাহরণ, মানে কি একলব্য আর অর্জুনের উদাহরণ রয়েছে। একলব্য কিন্তু অর্জুনের থেকে অনেক তীর বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। এই জন্য একলব্যের অঙ্গুষ্ঠা গুরুদেব गुरुदक्षिणा हिसेबे चेयेछिलेन। तो अर्जुन साथ रहने वाला था। अर्जुन एक को नहीं, जो बाप के बनकर बाप के साथ रहते हैं उनको कहा जाता है अर्जुन। ताहले अर्जुन তো যে সাথে থাকে, তো অর্জুন তো একজনকে বলা হবে না, যে বাবার হয়ে বাবার সাথে রয়েছে তাদেরকেই অর্জুন বলা হবে। সাথ মে রহনে ওয়ালে और বাহার মে রহনে ওয়ালে কি রেস করাই জাতি है। তো বাবা বলছেন যারা সাথে রয়েছে আর যারা বাইরে রয়েছে, তো এদের মধ্যে রেস চলছে। ভীল অর্থাৎ বাহার রহনে ওয়ালা তিখা চলা গায়া। বাবা বলছেন ভীল মানে এখানে বাবার কাছে না থেকে বাইরে রয়েছে, অথচ তারা কত তীক্ষ্ণ গতিতে এগিয়ে যাচ্ছে। দৃষ্টান্ত এক কা দিয়া যাতা है, बात तो बहुत की है। বাবা বলছেন এখানে উদাহরণ তো একজনের দেওয়া হয়েছে, কিন্তু বাবা বলছেন সবারই কথা এখানে। তীর ভি ইয়ে জ্ঞান কা है। তো তীর মানে কি এখানে জ্ঞানের তীর। तो हर एक अपने को समझ सकते, हम कितना बाप को याद करते और कोई की याद तो नहीं आती है। বাবা বলছেন এখন তো প্রত্যেকে বুঝতে পারি, এখন সবাইকে কি বোঝানো হয় যে আমরা কতটা বাবার স্মরণে রয়েছি, শ্রীমতে চলছি, বাকি আর তো কারো স্মরণ আসছে না, বাবার স্মরণে রয়েছি। তো अच्छी चीज पहनने व खाने की लालच तो नहीं रहती, यहाँ अच्छा पहनेंगे तो वहाँ कम हो जाएगा। বাবা বলছেন এখানে যদি তোমার এই ভালো খাওয়া পরার লোভ থাকে তাহলে ওখানে গিয়ে কম হয়ে যাবে স্বর্গে। তো हमको यहाँ तो बनवा में रहना है। बाप कहते हैं तुम अपने इस शरीर को भी भूल जाओ, ये तो पुराना तमो प्रधान शरीर है, तुम स्वर्ग के मालिक बनते हो, इच्छा मात्रम अविद्या। এখন বাবা বলছেন যে এই শরীরকেও তোমাদের ভুলতে হবে, এখন এটা তো পুরানো তমপ্রধান শরীর, এটা যাওয়ারই আছে, লাস্ট জন্ম এটা। তো তোমরা এখন স্বর্গের মালিক হচ্ছ, এখন ইচ্ছা মাত্র अविद्या এই জন্মে হতে হবে। तो बाप कहते तुम यहाँ जेवर आदि भी नहीं पहनो, ऐसे क्यों कहते हैं? इसके भी अनेक कारण हैं। कोई का जेवर गुम हो जाएगा तो कहेंगे वहाँ बीके को देकर आई है, और फिर चोर चाकर भी रास्ते चलते छीन लेते हैं। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই গয়নাগাটিও তোমরা পড়ো না। কেন বলছেন? এর পেছনেও কিছু না কিছু কারণ আছে। কারণ বাবা বলছেন যদি কারো হারিয়ে যায় তো কি বলবে, যে তোমরা বিকেকে দিয়ে এসেছো, এইটা বলবে। বিকেদেরকে হয়তো দিয়ে এসেছো, তো দোষারোপ করবে। তো সেটাও কি হয়, তাদের পাপের বোঝা চড়ে না, ভগবানের ঘরের নিন্দা। তো এই জন্য আবার এছাড়াও কি হতে পারে, বাবা বলছেন চারদিকে দেখো এখন ছিনতাই লুটপাটও তো হয়। তো আজকাল মাইয়া ভি লুটনে वाली बहुत निकली है, তো ফিমেল ভি ডাকা মারতি है। বলছেন বাবা আজকাল তো এরকম ফিমেলরাও তো এরকম করছে, চুরি ডাকাতি। তো দুনিয়া কা হাল দেখো ক্যা হে, তো দুনিয়ার হাল দেখো কি, এখন তো মেয়েরাও এই চোর ডাকাত হয়ে যাচ্ছে। তাই বাবা বলছেন
তোমরা এগুলো খুব সাবধানে চলতে হবে। তুম समझते हो ये दुनिया बिल्कुल बेशला है, हम यहाँ शिवालय में बैठे हैं शिव बाबा के साथ। তো তোমরা এখন জেনে গেছো এই দুনিয়া তো সম্পূর্ণ বেশ্যালয়, বাকি আমরা শিবালয়তে বসে আছি শিব বাবার সাথে। वह सत्य है, चैतन्य है, आनंद स्वरूप है, आत्मा की ही महिमा है। তো বাবা হচ্ছেন কি সত্য স্বরূপ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, এই জন্য বাবাকে সচ্চিদানন্দ বলা হয়। তো আত্মারই মহিমা হচ্ছে, শিব বাবার মানে আত্মা, महिमा হচ্ছে, বাবার তো আর শরীর নেই। তো আত্মা হি कहती है मैं প্রেসিডেন্ট বানা হুঁ मैं फलाना हूँ। তো আত্মাই বলে আমি প্রেসিডেন্ট বা আমি ডাক্তার। এটা কে বলছে? আত্মাই বলছে। আত্মাই ডাক্তারের রোল প্লে করছে, আত্মাই প্রেসিডেন্টের রোল প্লে করছে। তো তেমনি और तुम्हारी आत्मा कहती है हम ब्राह्मण है, तो बाबा से बरसा ले रहे हैं आत्म अभिमानी में रहना है, इसमें ही मेहनत है। এখন তোমাদের আত্মাও কি বলছে? আমরা ব্রাহ্মণ। তাহলে আমরা আত্মারাই বলছি আমি ব্রাহ্মণ, আমরা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। তো আত্ম অভিমানী হয়ে এখন থাকতে হবে, এতেই পরিশ্রম। কারণ 63 জন্ম দেহে ভানে থেকে বলছেন এখন এই আত্মা ভাবাটা তোমাদের কাছে অনেক পরিশ্রম লাগে, কিন্তু এটাই পাক্কা করতে হবে যে আমি আত্মা। तो ये मेरा फलाना है, ये मेरा है, ये याद रहता है। हम आत्मा भाई भाई है ये भूल जाते। তো বাবা বলছেন এই যে তো এ আমার ফলানা বা যার যেরম সম্বন্ধ সম্পর্ক, এই আমার এটা, ও আমার এটা, বা বলছেন এটা তো মনে থাকে, কিন্তু আমি আত্মা, আমরা আত্মারা ভাই ভাই, এটাই ভুলে যাও তোমরা। ইহা মেরা মেরা ছোড়না পড়তা হে। তাই বাবা বলছেন এই যে এই দুনিয়াতে সবাই আমার আমার করতে থাকে, আমার আমার স্বামী, আমার সন্তান, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব, এই যে এটা না বলে বাবা বলছেন আমরা যে আত্মা ভাই ভাই এটা ভুলে যায়। তো ইহা মেরা মেরা छोड़ना पड़ता है, এখন এই আমি আমার ছাড়তে হবে। তো मैं आत्मा हूँ, इनकी आत्मा भी जानती है। বাবা বলছেন যে আমি আত্মা, এইটা মনে করতে হবে। বাপ समझा रहे हैं, मैं भी सुनता रहता हूँ। তো আমি আত্মাও শুনছি বাবার থেকে। पहले मैं सुनता हूँ, भल मैं भी सुना सकता हूँ, परंतु बच्चे के कल्याणार्थ कहता हूँ, तुम सदा समझो कि শিব বাবা समझाते हैं। তো বাবা বলছেন প্রথমে তো কি আমি শুনছি, আমি আত্মাই শুনছি, তো আমি শোনাতেও পারি, কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্য বাবা এখন কি বলছেন যে বাচ্চারা আগে এটা মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন তোমাদের। विचार सागर मंथन करना बच्चों का काम है, तो जैसे तुम कहते हो वैसे मैं भी करता हूँ, नहीं तो पहले नंबर में कैसे जाएंगे, लेकिन अपने को गुप्त रखते हैं। তো বিচার সাগর মন্থন করা তো এখন বাচ্চাদের হোমওয়ার্ক, এটা বাচ্চাদের কাজ। যেরকম তোমরা করছো সেরকম আমিও করি, এই কথা ব্রহ্মা বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যেরকম করছো আমিও ওরমই করছি, অর্থাৎ বিচার সাগর মন্থন ব্রহ্মা বাবা বলছেন, ব্রহ্মা বাবাও করেন। নিহিত বাবা বলছেন না হলে প্রথম নম্বরে আমি কি করে আসবো, কি করে আসবো, কিন্তু গুপ্ত রাখছেন সবকিছু, মানে ব্রহ্মা বাবাও সবকিছু করছেন পুরুষার্থ, কিন্তু গুপ্তভাবে। আচ্ছা, मीठी मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, मेरा मेरा सब छोड़ अपने को आत्मा समझना है, आत्मा अभिमानी रहने की मेहनत करनी है, यह बिल्कुल बनवा में रहना है। कोई भी पहनने खाने की से ইচ্ছা মাত্রম অবিদ্যা বান্নায়। তো বাবা বলছেন বাচ্চারা এখন এই আমি আমার সব ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হবে, আমিও না আমারও কেউ না। এখানে আমরা এসেছি পার্ট প্লে করতে, সবাই বাবার সন্তান, আর সব বাবার এই দুনিয়াতে, বাবার দেওয়াটাই আমরা এখানে ভোগ করছি। তো আত্মঅভিমানী থাকার জন্য পরিশ্রম করতে হবে। তো এখানে সম্পূর্ণ বনবাসে থাকতে হবে, অর্থাৎ একদম ইচ্ছা মাত্রম অবিদ্যা, কোনো কিছু খাওয়া পড়ার যেন বাবা বলছেন ইচ্ছা না হয়। পেট বাবা বলছেন কি পেট ভরার জন্য দুটো রুটি চাই, তাই না? এই জন্য বাবা বলছেন অতিরিক্ত কিছু যেন এখানে ইচ্ছা না হয়। তো পাঠ বাজাতে হবে, বাবা বলছেন পাঠ প্লে করার জন্য তো कर्म करते आपने शांति स्वधर्म में स्थित रहना है, शांति धाम और सुख धाम को याद करना है, इस दुख धाम को भूल जाना है। বাবা বলছেন পাঠ প্লে করতে করতেও কর্ম করতে করতেও নিজেকে নিজের শান্তির স্বধর্মে স্থিত হতে হবে। আমি আত্মার শান্তস্বরূপ, সাইলেন্স আমার স্বধর্ম, তো এই স্বধর্মে টিকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, অর্থাৎ যেখানে আমরা যেতে চলেছি পরমধাম বা শান্তিধাম, আর সুখধাম মানে স্বর্গকে স্মরণ করো। বাবা বলছেন অতীতে কে কি বলেছে, কে কি করেছে, এইসব স্মরণ করা মানে টাইম নষ্ট করা। তো স্মরণ করতে হয়
মন বুদ্ধির দ্বারা আত্মা মনে করে শান্তিধামে চলে যাও, নাহলে সুখধামকে স্মরণ করো। তো এই দুঃখধামকে এখন ভুলতে হবে। वरदान रूहाब और रहम के गुण द्वारा विश्व नवनिर्माण करने वाले विश्व कल्याणकारी भव। तो वरदानेर विस्तार होच्छे विश्व कल्याणकारी बनने के लिए मुख्य दो धारणाएं आवश्यक है, एक ईश्वरीय रूहाब और दूसरा रहम। বলছেন বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য মুখ্য দুটো ধারণা দরকার তোমাদের। তো মেন দুটো ধারণা কি? বিশ্ব কল্যাণকারী যারা হতে চাইছে, এক হচ্ছে ঈশ্বরীয় আকর্ষণ, আর একটা হচ্ছে তোমাদের দয়া ভাব থাকতে হবে। अगर रूहाब और रहम दोनों साथ साथ और समान है तो रूहानियत की स्टेज बन जाती है। বলছেন তোমাদের যদি এই রুহানি আকর্ষণও থাকে আর দয়া ভাব নাও থাকে, তাহলে তাহলে এই দুটো সাথে সাথে সমান হবে, আর তোমাদের রুহানিয়াত আত্মিকতার স্টেজও এসে যাবে, তোমাদের মানে তোমাদের শক্তি এসে যাবে, साइलेंसের শক্তি এসে যাবে। तो जब भी कोई कर्तव्य करते हो व मुख से शब्द वर्णन करते हो तो चेक करो कि रहम और रूहाब दोनों समान रूप में है। তাহলে বাবা বলছেন এখন যখনই বাচ্চারা তোমরা কর্তব্য করবে, সেবা করবে, তো তোমাদের মুখ থেকে শব্দ যদি বার করতে হয় তখন চেক করো যে আমার মধ্যে রুহানি আকর্ষণ আর দয়া, এই দয়া ভাবনা এই দুটো আছে কি। तो बाबा बोलছেন যে এই দুটো समान रूपे আছে কি चेक करते হবে। तो शक्तियों के चित्र में इन दोनों गुणों की समानता दिखाते हैं, इसी के आधार पर विश्व नवनिर्माण के निमित्त बन सकते हो। बाबा बोलছেন বাচ্চারা দেখো তোমাদের তোমরা মুখ দিয়ে যে শব্দ বার করছো বা যে কোনো কর্তব্যই করছো, তোমরা চেক করো যে তোমাদের প্রতিটা কর্তব্যের মধ্যে, তোমাদের প্রতিটা বাণীর মধ্যে দয়া ভাবনা আছে কিনা আর রুহানি আকর্ষণ আছে কিনা। অর্থাৎ তুমি আত্মিক স্থিতিতে থেকে বাবাকে স্মরণ করে যোগযুক্ত হয়ে করছো তো সব কিছু, যাই করো না কেন, সেবা, জ্ঞান যোগ ধারণা সেবা। তাই বাবা বলছেন তোমাদের তো চেক করতে হবে তোমাদের যে এই আকর্ষণ, রুহানি আকর্ষণ আর দয়া এর মধ্যে তোমাদের কতটা बैलेंस রয়েছে, এটা চেক করতে হবে। तो शक्तियों के चित्रों में इन दोनों गुणों की समानता दिखाते हैं, इसी के आधार पर विश्व नवनिर्माण के निमित्त बन सकते हो। তাহলে বাবা বলছেন বাচ্চারা এই শক্তি, আমরা যে শক্তির এই দাপর থেকে, দাপর কলির যে শক্তি রূপকে দেখানো হয়, তো সেই শক্তির চিত্রতেও এই দুটো গুণ অর্থাৎ রুহানিয়াত আত্মিক আকর্ষণ আর দয়া ভাবনা, এই দুটো কিন্তু সমানভাবে তারা দেখায়, মানে ব্যালেন্স রেখেই দেখায় এই দুটো। তো তার মানে কি বাবা বলছেন যে এর আধারেই এখন বিশ্ব নবনির্মাণ করার তোমরা নিমিত্ত হতে পারবে। যদি তোমাদের মধ্যে রুহানি আকর্ষণ থাকে আর দয়া ভাবনা থাকে, বাবা বলছেন তাহলে এই দুটোর আধারেই তোমরা বিশ্বে নতুন নির্মাণ করতে পারবে, পুরানোকে সমাপ্ত করে নতুনকে নির্মাণও করবে আর নিমিত্ত হতে পারবে তুমি। স্লোগান बाप के प्यार के पीछे व्यर्थ संकल्प न्यौछावर कर दो, यही सच्ची कुर्बानी है। বাবা বলছেন বাচ্চারা বাবার ভালোবাসার কাছে তোমার করে আসা সমস্ত ব্যর্থ সংকল্পকে সমর্পণ করে দাও, এটাই হচ্ছে সত্যিকারের কুরবানি যাওয়া। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বাবার কাছে সম্পূর্ণ সমর্পণ হতে চাও, তাহলে কি করতে হবে? বাবাকে তুমি সমস্ত সংকল্প, ব্যর্থ সমস্ত সংকল্প A to Z বাবা বলছেন যে সমর্পণ করে দাও। সমর্পণ করে দেওয়া মানে কি? বাবা আজ থেকে আমার সমস্ত এই তন মন ধন জন সব কিছু তোমায় সমর্পণ করছি। তো বাবা বলছেন বাবাকে সমর্পণ করা মানে হচ্ছে তুমি কিন্তু ওই যেটা সমর্পণ করেছো সেটা নিয়ে কিন্তু তোমার কোনো রকম যেন দুশ্চিন্তা না চলে। দুশ্চিন্তা চলছে মানে, ভয় পাচ্ছ মানে তুমি বাবাকে সমর্পণ করোনি। সমর্পণ ভাব মানে বাবার প্রতি সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে নিজেকে নিশ্চিন্ত হয়ে যেতে হবে। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। जितना जो स्वयं सरल होंगे उतना याद भी सरल रहेगी। বলছেন যে যত নিজেকে সরল করবে তার স্মরণও, বাবাকে স্মরণও করার সময় সরল হয়ে যাবে, সহজেই স্মরণ হয়ে যাবে, কঠিন মনে হবে না। जितना जो हर बात में स्पष्ट अर्थात साफ होगा उतना सरल होगा। তাহলে যে যত প্রতিটা কথায় স্পষ্ট হবে আর সাফ হবে, তাহলে ভাবছেন সেই কিন্তু সরল হয়ে যাবে। অর্থাৎ একরকম মনে, একরকম মুখে, একরকম কর্মে এই ধরনের যেন না হয়। তো একই রকম মন একই রকম সংকল্প করবে আর বুদ্ধি
সেটাই আমাকে ডিসিশন দেবে। তাই বাবা বলছেন, তো যতটা সরল হবে তত স্মরণও কিন্তু সরল হয়ে যাবে। তো जितना जो हर बात में स्पष्ट अर्थात साफ होगा उतना सरल होगा। তাহলে যে যত প্রতিটা ব্যাপারে, প্রতিটা কথায় স্পষ্ট হবে, হ্যাঁ? বাবা বলছেন যে তারা কিন্তু তত সরল হয়ে যাবে। जो जैसा स्वयं होता है वैसे ही उनकी रचना में भी वही संस्कार होते हैं। तो हर गुण के प्रैक्टिकल स्वरूप एग्जाम्पल बनो। তাহলে যে যেরকম হবে, নিজে যেরকম হবে সেরকমই রচনাও কিন্তু, তো তাদের রচনাতেও কিন্তু ওই সংস্কার থাকে। তাই বাবা বলছেন, তো হর গুণকে প্র্যাকটিক্যাল, এই জন্য তোমার প্রতিটা গুণের প্র্যাকটিক্যাল স্বরূপকে দেখো, এক্সাম্পল হয়ে যাও, যে তোমার প্রতিটা বাবা বলছেন প্র্যাকটিক্যাল স্বরূপ যদি দিব্য স্বরূপ হয়, শক্তি স্বরূপ হয়, তাহলে তুমি এক্সাম্পল হয়ে যাবে। তাই বাবা বলছেন তোমাদের প্রতিটা গুণকে, বাবা যে গুণ দিয়েছেন সেগুলোকে প্র্যাকটিক্যাল স্বরূপে এখন আনতে হবে। খালি মুখস্থ বিদ্যার মতো আমি শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ আত্মা এরকম বাবা বলছেন করলে হবে না। প্র্যাকটিক্যাল রূপে তোমাকে শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, অশান্ত স্বরূপ নয়, প্রেম স্বরূপ হয়ে যেতে হবে, শান্ত স্বরূপ হয়ে যেতে হবে। আচ্ছা, ওম শান্তি।